শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আলোচনা করব অলিয়া উলিয়াগণ এবং আলিমদের মাঝে কেন এত দ্বন্দ্ব, কেন এত ঝামেলা, তার কারণ কি, সেই টপিকের উপর কথা বলবো। আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি। দেখুন দরদী, আলিমুলামা এবং অলিয়া উলিয়াদের মধ্যে দ্বন্দ্ব বা মতানৈক্যর অন্যতম প্রধান কারণ হচ্ছে জ্ঞান। সাধারণ আলিমরা কোরআন ও হাদিসের সাধারণ অর্থ অনুযায়ী শরীয়তের বিভিন্ন বিষয়ে ফয়সালা দিয়ে থাকেন, আর অলিয়া উলিয়াগণ কোরআন ও হাদিস সহ হিকমতের সাহায্য অনুযায়ী শরীয়তের বিভিন্ন ফয়সালা দিয়ে থাকেন। এই হিকমত কি? হিকমত হলো প্রজ্ঞা, অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি অথবা গভীর অন্তর্দৃষ্টি, বিচক্ষণতা। এই হিকমত বা প্রজ্ঞা মহান আল্লাহ শুধু বিশেষ জ্ঞানীদেরকে দান করে থাকেন। সকলেই এই জ্ঞানের অধিকারী হতে পারেন না, কারণ মহান আল্লাহ সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থ, তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন, আর যাকে হিকমত প্রদান করা হয় সে নিশ্চয় কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়, এবং বিবেক সম্পন্ন গণই উপদেশ গ্রহণ করে। দেখুন দরদী, এই আয়াতের মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝে নিতে পারি যে সাধারণ লোকও সেই হিকমতের অধিকারী হতে পারে, কারণ মহান আল্লাহ তো বলেছেন, আমি যাকে চাই তাকে প্রজ্ঞা দান করি কিংবা হিকমত দান করি। এই হিকমতের অধিকারী আমরা কি করে হতে পারবো? মাদ্রাসায় লেখাপড়া করে নাকি অন্য কিছু করে? দেখুন দরদী, মাদ্রাসায় লেখাপড়া করে আপনি কেবলমাত্র হাফিজ, কারি, মাওলানা, মুফতি হতে পারবেন, এর বেশি কিছু না। আপনি কখনো অলি আল্লাহ হতে পারবেন না কিংবা হিকমতের অধিকারী হতে পারবেন না। এই হিকমতের জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই আপনাকে অলি আউলিয়াগণের দাসত্ব স্বীকার করতে হবে, কারণ সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন বেশিরভাগ রূপক কথা দিয়ে বলা হয়েছে, এজন্যই যারা জ্ঞানে সুগভীর তাদের হতে জানতে বলা হয়েছে। এবং সূরা নাহলের 43 নম্বর আয়াতেও বলা হয়েছে। তাই হে দরদী, আল্লাহর অলিদের দাসত্ব করে যান, কারণ অলিগণ মহান স্রষ্টাকে চিনেন। তাদের সোহবতে থেকে এই হিকমতের জ্ঞান অর্জন করতে হয়, কেননা তারা হলেন আল্লাহর বন্ধু, আর আল্লাহর বন্ধুর সঙ্গে যদি আপনার কানেকশন হয়ে যায়, আপনি অবশ্যই আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবেন, এবং তখনই আপনি সেই হিকমতের অধিকারী হবেন এবং আপনি প্রজ্ঞাময় হয়ে যাবেন। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।